কে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কথা না বলে টাটা দিয়ে তেল গরম করতে দিয়েছি। এই যে এবার একে একে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার পরে আমি সজনে ডাঁটাগুলো কেটে এইভাবে সজনে ডাঁটাগুলো আমি কেটে নেব। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, সঙ্গে আমি একটা আলু এরকম করে কেটে দিয়েছি। যেমন মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো আমি সবগুলো মাছ ভেজে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দিলাম না, ওই তেলটার মধ্যে এটা দিয়ে দিলাম। ফোড়নটা আমার প্রায় চলে এসছে। এবার আমি ডালের বড়ি দিয়ে দেবো। নুন দেবো ডালের বড়িটা। এবারে এর মধ্যেই আমি কেটে রাখা সজনের ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুনগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নুন দিয়ে দিলাম 1 চামচ। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়ো, একদম অল্প করে জিরার গুঁড়ো দেবো। 1/2 চামচের থেকেও কম দিলাম জিরার গুঁড়ো। 1/2 চামচ মতো দেবো ধনের গুঁড়ো। একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা একদমই অল্প দিলাম। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। অনেকে চাইলে এই যার মধ্যে জল একটুখানি অ্যাড করতে পারে মশলাটা কষানোর জন্য, কিন্তু আমি একদমই অল্প মশলা দিলাম বলে আমার আর জলটা অ্যাড করতে হলো না। মশলাটা কষিয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি করে দেবো, যেহেতু আলু সজনেটা কোনো। আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলবো। আমার ডালের বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। সবগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় রেডি।
এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে সজনের ডাঁটা বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের সঙ্গে থাকবেন।